বন্ধুরা, আপনারা যদি আধার কার্ড প্যান কার্ড দিয়ে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন, তো আপনারা ফেডারেল ব্যাংকে পেড সেলফি অ্যাকাউন্ট আপনারা ওপেন করতে পারেন। এই অ্যাকাউন্ট আপনার পুরোপুরি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হবে এবং এখানে আপনার কোনো ব্যালেন্স এখানে মেনটেন করতে হবে না। এবং সবচেয়ে বড় কথা, এই ব্যাংক অ্যাকাউন্ট আপনারা আমরা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কলের থ্রু আপনারা খুব সহজেই ওপেন করতে পারবেন। এর জন্য আপনার কোনো ব্রাঞ্চে যেতে হবে না এবং এই অ্যাকাউন্ট ওপেন করার পর আপনারা এখানে একটা ভার্চুয়াল ডেবিট কার্ড পেয়ে যাবেন এবং ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে আপনারা ফিজিক্যাল ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফেডারেল ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ তুলে আমরা এখানে অ্যাপ ইউজ করতে পারবেন এবং সমস্ত ব্যাংক এখানে আপনারা ম্যানেজ করতে পারবেন এবং এখানে সমস্ত অ্যাকাউন্টের আপনারা লাভ এখানে নিতে পারবেন। যেমন এখানে আপনারা চেকবুক পেয়ে যাবেন, পাসবুকের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস আপনারা পেয়ে যাবেন, অ্যাকাউন্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন এবং আপনার আশেপাশে যদি কোনো ব্রাঞ্চ থাকে তো সেই ব্রাঞ্চে কন্ট্যাক্ট করে আপনারা এই অ্যাকাউন্ট আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যেমন এখানে আপনারা টাকা উইথড্র করতে পারবেন, টাকা ডিপোজিট করতে পারবেন। বন্ধুরা, আপনার বয়স যদি 18+ হয়ে থাকে এবং আপনার কাছে আধার কার্ড প্যান কার্ড থাকে এবং আপনি একজন ভারতীয় নাগরিক, তো অ্যাকাউন্ট আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বানাতে পারবেন। তো এই অ্যাকাউন্ট বানানোকে আপনারা একটা কথাই মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য বানানো। তো অ্যাকাউন্ট বানানোকে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন আপনারা দেখে নেবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, চলুন মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিই ফেডারেল ব্যাংকে কীভাবে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা বানান। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদেরকে ফেডারেল ব্যাংকের যে অফিসিয়াল পেজ, সেই পেজে আমাদের চলে আসতে হবে। তার জন্য আমাদের গুগলে এসে ফেডারেল ব্যাংক আমাকে লিখতে হবে, তারপর যে অফিসিয়াল পেজ সর্বপ্রথমে ফেডারেল ব্যাংকের উপর আমরা সিম্পলি ক্লিক করতে হবে। তারপর যে থ্রি ডট, এই থ্রি ডটের উপর আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। থ্রি ডট ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ওপেন অ্যাকাউন্ট, যেটা লেখা আছে এটার উপর আমরা সর্বপ্রথম ক্লিক করতে হবে। তারপর সর্বপ্রথম দেখতে পাবেন লেখা আছে সেভিংস অ্যাকাউন্ট, এই সেভিংস অ্যাকাউন্টের উপর আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। তারপর দেখুন সব লেখা আছে যে আমরা অ্যাকাউন্ট করবো, এটা হচ্ছে ফিড সেলফি অ্যাকাউন্ট, তো এবং এটা ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট দেখতে পাবেন। তো প্রথম আমাদের ওপেন নাও যে অপশানটা আছে সিম্পলি ওপেন নাও ক্লিক করবো। তারপরে দেখুন এখানে এলিজিবিলিটি এখানে বলা হয়েছে আপনি যে এখানে আপনাকে অ্যাকাউন্ট করার জন্য 18 থেকে 70 বছর হতে হবে এবং অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স নীল, মানে এখানে আপনার কোনো অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স আপনার এখানে মেনটেন করতে হবে না। অ্যাকাউন্ট বানানোর পর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এখানে আমরা টাকা রাখতে পারেন। তারপরে দেখুন এখানে লেখা আছে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট ওপেনিং, মাস্টার কার্ড, ক্রাউড ডেবিট কার্ড এখানে আপনারা পেয়ে যাবেন। ফ্রি ইন্টারনেট ব্যাঙ্কিং এবং মোবাইল ব্যাঙ্কিং সুবিধা আপনারা পেয়ে যাবেন। ফ্রি ইমেল অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনারা প্রতি মাসে এখানে পেয়ে যাবেন এবং এখানে ফ্রি ইমেল অ্যালার্ট এখানে আমরা করে দেবেন। সিম্পলি এখানে প্রসিড অপশানের উপর আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আমাদের বলা আছে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের কাছে দেখতে পাবেন এখানে আধার কার্ড এখানে আমাদেরকে থাকতে হবে, প্যান কার্ড থাকতে হবে। দেখতে পাবেন এখানে আপনাকে সমস্ত এগুলো আপনি এখানে, তারপর দেখুন এখানে ব্ল্যাক পেন শার্ট এগুলো আপনি সব এগুলো আপনার থাকতে হবে KYC জন্য। তো সর্বপ্রথম আমাদের আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং দেখুন এন্টার ক্যাপচা, এখানে যে ক্যাপচার আছে এই ক্যাপচাটা আমাদেরকে দিতে হবে। যদি আপনি এই ক্যাপচার না বুঝতে পারছেন, নিচে যে রিফ্রেশ ক্যাপচা যেটা আছে রিফ্রেশ করে আপনি চেঞ্জও করতে পারেন। এটা দেওয়ার পর এখানে নিচে যে বক্স আছে দুটোই বক্সের উপর টিক করে এখানে কন্টিনিউ অপশন উপর ক্লিক করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার এখানে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আমাদের একটা একটা করে ওটিপি আসবে, সেই ওটিপিগুলো আমাদেরকে দিতে হবে। আমাদের মোবাইল নাম্বারে যে ওটিপি আসবে সেই ওটিপিটা আমাদের মোবাইলের এখানে দিতে হবে এবং ইমেলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আমাদের ইমেলের এখানে দিতে হবে। তারপর কন্টিনিউ অপশান যেটা আছে কন্টিনিউ অপশানের উপর সিম্পলি আমাদেরকে দেখতে পাবেন ক্লিক করতে হবে। আর যদি আপনার ওটিপি না আসে তো আপনি রিফ্রেশও করতে পারেন। তারপর এখানে এই টার্ম অ্যান্ড কন্টিনিউ বক্সে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আমাদের প্রথমে আধার কার্ড নাম্বার দিতে হবে, প্যান কার্ড নাম্বার দিতে হবে। এখানে দেখতে পাবেন এখানে আমাদের আধার কার্ড প্যান কার্ডের যে নাম আছে আমাদের সেই নামটা দিতে হবে এবং এখানে আপনাকে আপনার ডকুমেন্ট বেসিক আপনার যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থ আপনারা দিয়ে এখানে সাবমিট যে আছে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেখানে আপনার ওটিপি আসবে, সেই ওটিপি আপনার দিয়ে এখানে আরেকবার যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং নিচে যে সাবমিট অপশন যেটা সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর বন্ধুরা এখানে আপনার প্যান কার্ড শো করবে, তারপর এখানে জেনারেট KYC ওটিপিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার আরেকটা ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবেন। আর যদি আপনার KYC নাম্বার এখানে ওটিপি আগের থেকে আপনি জানেন তো এখানে আপনি ক্লিক করে এখানে আপনি আগের থেকে দিতে পারেন। আর যদি আপনার KYC নাম্বার আপনি জানেন না তো এখানে যে ওটিপিটা আপনার আসবে সেই ওটিপিটা এখানে দিয়ে নিচে যে সাবমিট অপশন আছে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখানে আমরা আধার কার্ড প্যান কার্ড বেসিক যে অ্যাড্রেস এখানে আপনার সামনে শো করবে দেখতে পাবেন। তো এখানে আপনি সিম্পলি
দেখে নেবেন, চেক করে নেবেন। তারপর এখানে সিম্পলি নিচে এখানে আপনাকে কিছু পার্সোনাল ডিটেলস দিতে হবে। যেমন এখানে আপনার প্রথম থেকে ইমেল আইডি এখানে আপনার শো করবে, যেমন এখানে আপনার বাবার নাম দিতে হবে, মায়ের নাম দিতে হবে, ম্যারিটের স্ট্যাটাস দিতে হবে, আপনি ম্যারিড নাকি সিঙ্গেল এখানে আপনাকে দিতে হবে। এখানে রিলিজিয়ন দিতে হবে আপনাকে, এখানে আপনার রিলিজিয়ন সঠিকভাবে আপনাকে দিতে হবে। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুধ আপনার অ্যাকর্ডিং দিয়ে দেবেন। কাস্ট এখানে সিলেক্ট করবেন, এসসি, এসটি, জেনারেল, ওবিসি আপনার অ্যাকর্ডিং এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এইগুলি যখন আপনি দিয়ে দেবেন, এখানে দেখতে পাবেন আপনাকে এখানে লেখা আছে যে আপনি আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং আপনি এখন যেখানে কারেন্ট অ্যাড্রেস আপনার যদি এক হয়ে থাকে, এখানে আপনার যদি এখানে সেম এস আধার অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। আর যদি আপনার আধার কার্ড অ্যাড্রেস এক এবং আপনি আলাদা জায়গায় থাকেন, তো এখানে আপনার যে এখানে অ্যাড্রেসের যে অপশান আছে এগুলো দিয়ে আমি কমিউনিকেশন অ্যাড্রেস এখানে আপনি বানাতে পারেন। তো সিম্পলি আপনি এখানে আপনার অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনাকে নমিনি অ্যাড করতে বলতে, তো নমিনি অ্যাড করার জন্য এখানে নমিনি অ্যাডের বক্সে টিক করে নমিনির নাম দিতে হবে, নমিনির বয়স দিতে হবে, নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কী রিলেশন এটা আপনাকে সঠিকভাবে দিতে হবে, ভাই, ব্রাদার, এখানে ব্রাদার ইন ল। তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। তারপর এখানে এমপ্লয়মেন্ট টাইপ এখানে আপনাকে দিতে হবে। তো এখানে এমপ্লয়মেন্ট অ্যান্ড আপনি কী কাজ করেন এখানে আপনাকে দিতে হবে, অ্যাডভোকেট এখানে দেবেন, আর্কিটেক্ট এখানে আপনার অ্যাকর্ডিং এখানে আপনার দিতে হবে, ব্যাংকার, বিজনেস এখানে দিতে হবে, এবং এমপ্লয়ির নেম। তো এখানে আপনাকে আপনি যেখানে কাজ করেন সেই এমপ্লয়ের নাম এখানে আপনাকে, সেই ব্যাংকের নাম এখানে আপনাকে দিতে হবে, এবং এখানে দেখুন মান্থলি ইনকাম এখানে আপনাকে দিতে হবে। তো বন্ধুরা এখানে দেখুন যেহেতু হাউস ওয়াইফও যদি দেন তখন আপনাকে এমপ্লয়ের নাম দিতে হবে, কারণ এখানে আমরা স্কিপ করে কোনো অপশন নেই, এখানে স্টার মার্ক দেখতে পাবেন দিয়ে দিয়েছে। তো হাউস ওয়াইফও যদি দেন তো আপনি কোনো কাজ করলে এটা আপনাকে সেই এর নাম দিতে হবে। মান্থলি ইনকাম আপনি এখানে দিয়ে দেবেন, আপনি মাসে কত টাকা আপনার আয় হয়, মান্থলি ইনকাম সঠিকভাবে দিয়ে দেবেন। ইয়ার অফ এক্সপিরিয়েন্স দিতে হবে, আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন, এখানে 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর এখানে আপনার অ্যাকর্ডিং এখানে আপনি তখন পেয়ে যাবেন অপশান। 10 বছর উপর হলে এখানে অ্যাভাব দিয়ে দেবেন। সিলেক্ট এখানে আপনাকে কোয়ালিফিকেশান আপনি কতদূর পড়াশোনা করেছেন আপনার অ্যাকর্ডিং এখানে আপনাকে দিয়ে দিতে হবে, এবং এখানে অ্যাকাউন্ট ডিটেলস এখানে আপনাকে ব্রাঞ্চ নেম এখানে আপনাকে আপনার যে এখানে আপনার অ্যাড্রেস অনুযায়ী এখানে ব্রাঞ্চ নেম সিলেক্ট করবেন। এখানে আপনার স্কিম এখানে দিতে হবে, আপনি কোন অ্যাকাউন্ট খুলতে চান। তো আমরা যেহেতু এখানে যে অ্যাকাউন্ট খুলবো সেটা হচ্ছে এসবি ফিডবুক সেলফি অ্যাকাউন্ট, এটা আমরা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, তো সেভিংস অ্যাকাউন্ট। তো এখানে আমরা এটাতে যে প্রথম যেটা আছে এটা আমরা ক্লিক করবো। তারপর রেফার কোড এখানে অপশনাল আপনি দিতেও পারেন, না দিতেও পারেন, যদি থাকে তো দিয়ে দেবেন, নাহলে এটা আপনি স্কিপ করে বেরিয়ে যাবেন। এটা দিয়ে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ যে অপশানটা আছে সিম্পলি কন্টিনিউ অপশানে ক্লিক করে এডিট ইউর প্রোফাইল দেখতে পাবেন। এখানে আপনি যত ডিটেল দিয়েছে সেগুলো আপনার সামনে শো করবে। আপনার যদি মনে হয় কোনো ভুল করেছেন এডিট করতে পারেন, নাহলে নেক্সট করে দেবেন। নেক্সট এখানে দেখবেন ভিডিও কয়েসি আপনাকে করতে হবে। তো ভিডিও কয়েসি করার জন্য 29 সেকেন্ড দেখতে পাবেন একটা টাইম দিচ্ছে। 29 সেকেন্ডের মধ্যে আপনার সামনে এজেন্ট চলে আসবে। এজেন্ট আপনাকে এখানে দেখবেন কিছু প্রশ্ন করবে। তো তার আগে আপনি মনে রাখবেন আপনার যে ভিডিও কয়েস আপনি যখন করবেন আপনার কাছে অরিজিনাল প্যান কার্ড রাখবে, এবং আপনি ভালো লাইটের সামনে থাকবেন, আপনার আশেপাশে যাতে কোনো আওয়াজ না আসে। আপনার অরিজিনাল আধার কার্ড রাখবেন এবং সাদা পেন এবং কাগজ আপনার সামনে রাখবেন, কারণ এখানে আপনার এজেন্ট আপনাকে অরিজিনাল আপনার সাইন চাইবে। তো এগুলো আপনি দেখিয়ে দেবেন। যখন আপনার ভিডিও কয়েস কমপ্লিট হয়ে যাবে আপনাকে ব্যাংকের তরফ থেকে একটা SMS আপনি পেয়ে যাবেন, এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, এবং আপনি আপনার অ্যাকাউন্ট যে কোনো ইউপিআই এর সাথে আপনি লিঙ্ক করে আপনি অ্যাকাউন্ট খুব সহজেই ইউজ করতে পারবেন। বন্ধুরা আপনারা দেখলেন আমরা এইভাবে এই প্রসেসে ফেডারেল ব্যাংকে খুব সহজে একটা জিরো ব্যালেন্স ভিডিও কয়েসের থ্রু আপনারা অ্যাকাউন্ট বানাতে পারবেন। বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।